আমার 2-3 টাকা কম পক্ষে 100 টাকা 2-3 টাকা হলো আমি 2-3 টাকা আছি এই জায়গা বালি কাটিতে কাটি মাটিতে কাটি যখন প্রশাসন আসে এখনো করতেছে জমি আলাদা মাটি আছে আমি কাটি এর প্রশাসনের ছত্র সাইডে করে এইজন্য আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনি আমাদের কথা বলছেন স্থানীয় ছেলে আদেশ তিনি নাকি টাকা দিয়ে এগুলো কাটাচ্ছে না 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 এই আদেশ এই আপনি হ্যাঁ বলছে আপনি কিছু আগে বলছেন টাকা পাবে আমাদের কাছে 40000 টাকা পাবো সে বলছে যে আপনি কিছু আগে বলছেন কথা এই এসপি মহোদয় নিজে বলছে ওই খানকির ছেলেরে ভিডিও এই যে রেকর্ড আছে কইছে ওই শালা বাইনচোদ আমার নাম ভাঙা এগুলো করতেছে তাদের ভাঙি সরে দাও তাদের ধরো আমি প্রশাসন পাঠাচ্ছি আমার মধ্যে এই দ্বার আপনি নিতে হবে যেহেতু জনগণ আরে এটা তো ক্ষতি করছে এই অঞ্চলে ক্ষতি করছে না এই ড্রাইভার ডিজারালা নিতে হবে উনি বারবার বলার পরেও প্রশাসনের ছত্রছায়া কেন এটা করলো আর এসপি মহোদয় যেহেতু এলাকার উনি ওটার স্বীকৃতি দিচ্ছে উনি এদের পক্ষে এখন এই ড্রাইভার এনার নিতে হবে যাবতীয় মাপ কাঠি বুঝে যতদূর করতে হয়েছে আশেপাশে ততদূর রাখছে কিনা এই সবকিছু মিলে যত টাকা জরিমানা আছে সবকিছু এলাকার যাদের ক্ষতি হয়েছে সবার বুঝে দিতে হবে আর এই ড্রাইভার উনি বারবার বলার পরে এই যে অবৈধ স্থাপনা এগুলো চালাইলো কিসের জন্য এই ক্ষতিগুলো কিসের জন্য উনি তো জানে যে বাংলাদেশে ডিজার চালানো অবৈধ একেবারে অবৈধ আপনি বাবা গাজা যাইবেছেন এর থেকে বড় অন্যায় হলো যে ডিজার কেন চালাইলো ওনাকে 5-7 বার সতর্ক করার পরেও বন্ধ করার পরে প্রশাসনের কথা বলে প্রশাসনের কথা বলে ওনারা বলে যে আমরা প্রশাসন ম্যানেজ করেই চালাই এসপির ম্যানেজ করে চালাই উনি আহাদেসের ম্যানেজ করে চালাই আহাদেসের মতো লোকের কাছে এই কথা উনি টাকা পায় 40000 টাকা পায় এটা 7 বছর পাবো না ড্রাইভারকে ট্র্যাক দিছি কিন্তু আহাদেস ডেলিভারি আমরা টাকা পাবো তুমি ছিল আমার পক্ষে ছিল এর খাদ্য তো আপনি ভরছেন না আর কথা আছে আমি তো কাজ করতে আমি এসপি কাছে এসপি ড্রাইভার হ্যাঁ হ্যাঁ এসপি ওটা ছোট সাহেব করাইছে ড্রাইভার উনি এসপি না করতেছে উনি বলছে এটা হ্যাঁ এসপি নাই বলছে টাকা পাবে উনি বলছে যে এসপি হ্যাঁ টাকা পাবে এসপি নির্দেশ দিছে এটা বলছে 40000 টাকা পাবে এসপি বলছে এটা বলছেন আপনি না না এসপি খাত করছে এসপি কাছে আমি টাকা পাবো এই কথা বলছি সেজন্য এগুলো করতেছে কেন খাত বলে আমাদের কাছে এই আহাদের খাত কি 3 বছর ধরে করতেছেন নাকি 3 বছর না তো 5 বছর 5 বছর হ্যাঁ 5 বছর ধরে চালাচ্ছে এরা কত 17-18 বছর টাকাই বলে নাই আর মা শিকারে ক্লাস শিখাবে আহাদের ওখানে পাইপ দিয়ে হারিয়া আহাদের ওখানে পাইপ দিয়ে হারিয়া ওই মোহন মাটি না ফেলা ওই যে গুচ্ছ করে ফেলা জমুদা ফেলা আর বিভিন্ন দূরে ওই জায়গার মাটি ফেলা এই যে কোন দেখলাম মাটি ফেলাছে এলাকার উনারি না আমি ফেলাই কালি কইছে এই সিরিজের মালিক গুচ্ছ করে ফেলা না আমার তো ক্ষমতা এত বেশি হইছে নাকি আমার তো ক্ষমতা না তো কথা ক্ষমতা ছাড়া আমারে বলছেন উনি মাটি অন্য টাকা বেচা আমাদের মাটির টাকা আমাদের টাকা দিলে কাটি মাটি বেচা রাইট দিছে কি মাটি বেচা জমি আলা ভাই জমি বেচতে পারে কিন্তু মাটি বেচা আগে জমি খালি হলো জমি মাটি খালি ঘুরে খায় আমি জমি বেচতে হবে নাকি আপনি কোন কথা বলবেন আপনি ছেড়ে যাবেন না যে আমি এখানে মাটি কাটতে পারবো আপনি অনুমতি নেবেন না আপনি অনুমতি না নিয়ে কথা বলবেন নাকি আপনি অনুমতি ছাড়া কাজ করতেছেন উনি অনুমতি ছাড়া কাজ করতেছেন শোনেন 2016 সাল থেকে এই সাল থেকে বেকু চালাইছে বেকুর মাটি কাটে মেটে রাখিনে দিয়ে কাদের পকেটে করছে করার পরে 2018 সাল আসার পরে ডিজেল লাগাইলো 18 সালের পরে এক বছর বন্ধ হইলো রফিকুল ইসলাম নামে একজন এসিডেন্ট ছিল অত্যন্ত মানবিক মানুষ ছিল তার ইসের জন্য দূরদর্শিতার কারণে আমরা এই জায়গা থেকে মুক্তি পাই ডিজার এক বছরের জন্য বন্ধ করে এক বছর পর ওই এসিডেন্ট পরিবর্তন হওয়ার পরই আবার ডিজার চালায় ডিজার এমন ভাবে চালায় দুইটা তিনটা ইঞ্জিন দিয়ে দুইটা তিনটে জায়গায় ডিজার চালানোর কারণে এই এলাকা মোটামুটি প্রায় ভাঙনে ধরে গেছে আপনারা বারবার বলে আসতেছেন জিএমপি মহোদয় কিসের জন্য নদী শাসন করলো না ওটা করলো না নদী শাসন যদিও করে নদী শাসন ওই পাশে করলো এই পাশটা ভাঙে তো আবার নদীর ভিতরে চলে যাবে এই ড্রাইভার কি আমাদের না চোখের সামনে এরা যে মাটিগুলো কাটতেছে এটা এবার আপনারা নিবেন না এবং উনি যে আসাদের কথা বললো প্রশাসনের ছত্র সেগুলো করলো এই ড্রাইভার এইগুলোর বিপক্ষে সবার ভূমিকা রাখতে হবে যে কেন ওসি ইউনো এই যে এসপি আহাদ স্যার
উনি কেন এগুলো প্রশ্রয় দিল, কিসের জন্য দিল এবং তার কাছে কেন টাকা পায়? এগুলো ড্রাইভার থেকে নিল। আচ্ছা আসলে এই লোক তো আর একটা কথা হলো যে এসপি আমাদের কথা বারবার বলে শুধু বলে যে আমরা এসপি হাতের বাড়ি করতেছি, এসপি হাতের বাড়ি করতেছি, এই কথা বলে বলে 3 বছর ধরে চালাইতেছে। এটা কিসের জন্য? এদের দায় এসপি মহোদয়কে নিতে হবে, এদের দায় আমাদের কি স্যারকে নিতে হবে এবং আমাদের স্যার পরিষ্কার বলে দিছে যে ড্রাইভার আমরা নিব না। আমার বাড়ি ভরাট করার কথা ছিল, আমি 40,000 টাকা দিছি, শালারা আমার বাড়িও এই শালারা ফাউল ইয়েটে করে উনি গালাগালি ইয়েটে করছে। তিনি বলছেন আমাদের কাছে রেকর্ড আছে, তিনি বলছে যে বাইন চোখরা আমার বাড়ি ভরার কথা বলে 40,000 টাকা নিচ্ছে, এরা ভরে না। এখানে যারা আছে অভিভাবক সাংবাদিকরা আছে, ভাই বোনেরা আপনার কাছ থেকে 45,000 টাকা নিছে, সে বলতেছে যে আপনার কাছে সে 40,000 টাকা পায়। এখন কি প্রশাসনকে বলছে আসবে, তাহলে আমরা ভাঙচুর করবো। 20 মিনিট টাইম এদের কাছে জমি বিক্রি করছে, সবকিছুর পয়সা হবে, এদের মধ্যে কোনো যায় যাবে না। উনি কি সিদ্ধান্ত উনি ওনাকে বলেন যে উনি নৌপুলিশ যেন পাঠান। হ্যালো এদিক সাইবে থেন হাত বল নাই হাত বই বসে না ও কি কইছে বলবে? আচ্ছা ও কি কইছে বলবে? ও কি কইছে বলবে? হ্যাঁ এসপি কইছে, এসপি কে বলেন না, এসপি কে বলেন না, এসপি কইছে, এসপি কে বলেন না, ও কি কইছে? আচ্ছা আমি কই ভাই ও কি কইছে বলবে? ও কইছে লাইভ লাইভ আপনি তো আমার বলবেন।